হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপস দেখাবো। সেই অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে অনেক সুন্দর একটি পিক্স এডিট করতে পারেন। তো এডিট করার জন্য আপনাকে প্রথমত এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। সো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখানটায় আমরা সার্চ বারে ক্লিক করে লিখব PIX /LAB ল্যাব। এটা লিখে আমরা সার্চ করব। সো বন্ধুরা, সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্ট পেজে একটি অ্যাপ চলে আসবে। সো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, অ্যাপটি আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আর ডাউনলোড করব না, এখন সরাসরি ওপেন করব। সো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেব। সো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, আমরা এখানটায় ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো আমরা এখানটায় যদি আমরা ফটো এডিট করতে চাই, তাহলে আমরা এখানটায় যে নিউ টেক্সট লেখা আছে, এটা আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দেব। সো বন্ধুরা, ডিলিট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানটায় চলে আসব। এই যে মেসেজের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, মেসেজের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটাই আমরা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো বন্ধুরা, ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এটাই আমরা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর আমরা এখানটায় আমাদের গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেব। সো বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। সো ফটোর এখানে দেখতে পাচ্ছেন অনেক সাইজ দেওয়া রয়েছে। সো আপনি চাইলে আপনার ফটোর সাইজ চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা, এখানটায় আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। সো বন্ধুরা, আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো বন্ধুরা, আমরা এই যে এখানটায় ধরে ফটোটি অ্যাডজাস্ট করে নেব। সো ফটোটি আমরা অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা, ফটোটি অ্যাডজাস্ট করার পর এখানটায় দেখতে পাচ্ছেন এদিকে। সো বন্ধুরা, এটা তারপরেরটাই আমরা চলে আসবো, এটাতে আমরা চলে আসবো। তো এটাতে চলে আসার পর আমরা একটু এদিকে যাব। যাওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন, এটাই আমরা ক্লিক করব। সো এটাই ক্লিক করার পর এটা আমরা ইনেবল করা আছে, এটা আমরা ইনেবল করে দেব। ইনেবল করার পর এখানটায় আমরা একটু নিচে চলে আসবো। আসার পর এটা আমরা একটু বাড়িয়ে দেব, কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা, এটা আমাদের কাজ শেষ। তো আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তো টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা একটু এদিকে চলে আসব। তো স্টকে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন স্টকে আমরা ক্লিক করব। তো স্টকে ক্লিক করার পর এটাও আমরা ইনেবল করে দেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পিক্সে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে অনেক সাদা একটা আকৃতি চলে আসছে। সো বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে আপনাদের মনের মতো কালার চুজ করে নেবেন। সো আমি এখানটায় আমার মনের মতো কালার চুজ করে নিচ্ছি। সো বন্ধুরা, চুজ করার পর
একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানটায় প্লাস এবং কি মাইনাস দেওয়া আছে। সো আমরা একটু এটাকে প্লাস করলে কালারটা একটু বেড়ে যায় এবং কি মাইনাস করলে কালারটা কমে যায়। সো আমরা অ্যাডজাস্ট করে নেব। সো অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এখানটায় টিক চিহ্নে ক্লিক করে দেব। সো টিক চিহ্নে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। সো বন্ধুরা, আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে ভিডিও আমি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এখানটায় আমরা এখন এই ফটোটি সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকন। সো আমরা সেভ আইকনে ক্লিক করব। তো সেভ আইকনে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সেভ অ্যাজ প্রজেক্ট এবং কি সেভ অ্যাজ ইমেজ। সো আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে ফটোটি এখান থেকে এখানে ক্লিক করে সেভ করে নেব। তো বন্ধুরা, এখানে ক্লিক করে আমরা সেভ করে নেব। তো বন্ধুরা, ফটোটি সেভ হওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গেছে। সো আমরা এখন সেই ফটোটিকে খুঁজে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু সাইড দিয়ে কালার চলে আসছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি পাশে রাখা নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে নিত্য নতুন আপডেট আপনি সবার আগে দেখতে পান।